নিচে আসো। বাজারে ব্যাগটা দিলেই একবার বাজার করে আসতাম নাকি? কই ঘুরবার যাও? আমি যাইতে পারবো না। কই যাবো আমি আবার? আমি তা কইনি, আমি বলছি বাজারের ব্যাগটা দিলি একবারে অফিসের কাজটা সারা হইতো, বাজারটাও করা হইতো। কালকে এলাম বাপের বাড়ি থেকে, আজকে আবার তোমার বাপের বাড়ি যাওয়া লাগে কে? আমি কিন্তু তা কইনি রে, আমি কইছি যে বাজারের ব্যাগ দিলি একবারে বাজার করে আসতে পারতাম, তাই কইছি। আচ্ছা তুমি আমার সাথে এমনি কথা কাউকে চিল্লাই চিল্লাই কথা কাউকে, আমি কি কথা বুঝি না? বাজারের কথাই তো কইছো না। তাহলে তো এ তো কোন সাইজের কথা বাবু, আমি বারে বারে খুঁজছি এক কথা, বাজারের ব্যাগ ও কষ্ট ঘুরতে যাবার ঘুরতে নিয়ে যাবে কিনা, হ্যাঁ ওর ঘুরতে নিয়ে যাবি জানি না, অবস্থাটা কি হইলো? ওরা ও বাসালা ওর চেহারা ভালো না বলে নিলেই না, কোন একটা বাসা দাঁড়ালো না। তুমি একা একা বিড়বিড় করো কে? আমার সাথে কথা কইতে পারো না? আমি একা একা বিড়বিড় করিনি, একার সাথে আমার কপালের সাথে কইছি বাজারের ব্যাগ নিয়ে আই, আমি বাজার করতে যাবো। তুমি ভালো করেই জানো ওই বিলাই কুত্তা এগুলো আমি পছন্দই করি না। তুমি বারবার কও যে বিলাই বিলাই বিলাই, আমি পুষতে দিব না। আর এই সমুদ্রের কালের গোষ্ঠী, সমুদ্রের কালের গোষ্ঠীর আমি বারে বারে করছি একটা, আরে গোষ্ঠী। এই তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না কি করতে পারছিস? আমার কথা শোনার চেষ্টাটা করে অন্তত। আচ্ছা বাজারের ব্যাগ দে। আমি বিলাই নিব না মানে নিব না। ও বিলাই দেখলে আমার ঘৃণা লাগে। আমি বিলাই দিয়ে আমি কি করবো? বিলাই দিয়ে ওই বিলাই যদি একটা খামচি টামচি মারে তখন কি দশের বেজে হাত পা গুলা দেখো তো, বিলাই টিলাই লাগবে না। তুমি কোনে যাইবা যাও। সমুদ্র নষ্ট হইলাম তোমার, আমি তা খাইনি, বিলাই আমি ফলা করতে যাবো কে? বাজারের ব্যাগ দাও, বাজার করে আসি। কানের তো মনে হয় যে ফাইটাই গেল। আচ্ছা তোমার কি মনে হয় আমি কানে কম শুনি? চিল্লাই চিল্লাই কথা কাউকে ধীরে ধীরে কথা কইতে পারো না? আচ্ছা তোর হাত কান্দা দিন দেখি, এদিকে আগে এসে কর কসে বাজারের ব্যাগ দে, বাজার করে আসি। এই মরার ঘটক আর দুনিয়ায় কোনো মানুষ পাইছিল না। এইরকম একটা বয়রা মেডাল লাগে আমার বিয়ে দিছিল, নিজেও তো বয়রা, আবার মনে করে যে আমি কানে শুনি না। পা ফাটা বংশই বিয়ে করে আমি যা করলাম রে, সমুদ্রে পা ফাটা। এই শীতকালে বোধহয় তুকার গোষ্ঠীর পা ফাইটে কেল্লা বেলা হয়ে যায় না, বোধহয় জেল বাগতে হয় না। এই আমার কথা বোধহয় শুনতে পাচ্ছি না, লিয়ে একেবারে তাল বানিয়ে তোমার যাবানে, বুঝতে পেরেছো? হ্যাঁ ব্যাগ নিয়ে আই, বাজারের ব্যাগ ক্ষতি। শোনো আমি তোমার মতো না, আমি তোমার সাথে কোনো জায়গায় যাইতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না, আমি গেলাম। কালমালের গোষ্ঠী আর সমুদ্রে, আর ঘটক কি একটা কাজ আমার করলো গো, আমি তো জীবনে খুব দুঃখিত হয়ে গেলাম গো। আমার বউ তো শালার এমন একটা ছাই খাওয়া কাজ করলাম এই সমুদ্রে, এই বিয়েটা করে। আগের বউগুলো যদি ফটফট করে না মরে যায়, তা আমি কি এত বিয়ে করা লোক নাকি? আমার দায়টা কি এত বিয়ে করা? শালার ঘটক দোস্ত, তুই আমার দোস্ত হইয়ে বন্ধু মানুষে তুই আমার এরকম একটা ভয় রাখা না, তোর কাল মেয়ের সাথে আমার বিয়ে করালি রে। হ্যাঁ তোর একটা বার তুই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখলি নে যে দুনিয়ার কাল এর সাথে বিয়ে দেওয়া যাবে না? ফাউল কোথাকার। কিরে তোর কথা কতি চলে আসিস? তুই কোন যাচ্ছিস রে মুগো? আমি তোর কাছে যাচ্ছি। আমার কাছে? তোর কাজ তো হয়ে গেছে। আমার কাজ হয়নি, আমার কাজেই তো এখন বাধা, চরম বাধা। আচ্ছা তুই কি জানতিস যে আমার বউ কাল? তোর বউ কাল মানে? কাল মানে ব্যাপক কাল। ওরে অসম্ভব, ইম্পসিবল, তোর বউ কাল হতেই পারে না। আরে ডবল ইম্পসিবল, মানে খুব কাল। আমি কই বাজারের ব্যাগ দাও, আর আমার শালি কয় আমি তো আগেই কইছি তোমার সাথে কোনো জায়গায় যাবো না, কি করে সহ্য করবি খা? এই নিয়ে লেটা চলছে লাভারের মতো টানতে নাগলের বাজার পর্যন্ত চলে গেছে। দোস্ত তোর বউ মানে তোর সাথে মস্কারা করিয়েছে। হ্যাঁ মস্কারা করেছে, একটা কথা কি 40 বার মস্কারা করে? শালার জীবনে কি একটা বিয়ে করালি রে দোস্ত, আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। আমার জানা মতে কথা মতে তোর বউ কাল হতেই পারে না, আমি একদম 100% শিওর। তা আমার কথা বিশ্বাস করছিস না কে? আমি তো মানতে পারলাম। আচ্ছা দোস্ত, হ্যাঁ অরিজিনালে তোর বউ কাল? অরিজিনাল মানে কি 2-3 জিলাল কাল। তালি হ্যাঁ এই ঘটনাটা আমার কাছে গোপন রেখেছ তোর শ্বশুর সাথে তুই কথা কদিনি? তোর কথাই যুক্তি আছে রে। হ্যাঁ ওই খোনাকারের বাচ্চার সাথে আমার কথা কওয়া উচিত। আর ও যদি খোনাকারের বাচ্চা যদি অমনে হয়, খোনাকারের বাচ্চারা আমি কিন্তু সাপোর্ট দিয়ে পেটে ফেলবো না। আমার সাথে আমি ঘটক, আমার সাথে জালিয়াতি করলো তো তুই জানোই তোর সাথে কোন কাজে জালিয়াতি করে? আমার সাথে সিটারি করলি তো কাজ আমি উল্টো দেবো না। তুই যা, তুই যা তোর শ্বশুর সাথে দেখা কর। শালা কি মেয়ের সাথে বিয়ে দিয়েছে রে?
গাড়িতে তেল খুব খাচ্ছে বেপরতা পড়তা নেই পড়তাছে কারণ কি তা বুঝলাম না। আব্বা আব্বা কত বলছাই না স্যার হরো আন্দাজ ফান্দাজে কোনো হয়ে ফেললাম। আব্বা আপনার মেয়ে কাল এটা আপনি আমাকে কেন প্রকাশ্যে জানাননি? আরে বাবা আজকে খোয়া ভাঙবো না। আমি আপনাকে ওইটা বলিনি, আমি বলেছি আপনার মেয়ে যে বয়রা 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 মানে কানে কম শোনে, আপনি আমারে লুকাইছেন কে? এ গাড়িতে এত তেল খাচ্ছে তেল খাতি খাতি আমার লস হয়ে যাচ্ছে এই জন্য আজকে আর খোয়াটা ভাঙবো না নিয়ত করেছি। এই গাড়ি আর নষ্ট পড়ে রয়েছে। এই কি করছেন আপনি? ওই গাড়িতে ঠেলা দাও আমি চালাই তুমি একটু ঠেলা দাও আমি ই করছি গাড়ি চলছে না তো। আমি আপনার কাছে ওইটা বলিনি, আমি বলেছি যে আপনার মেয়ে আপনার মেয়ে মানে আপনার মেয়ে যে কাল, আপনি এই কাল মেয়ের সাথে আপনি আমার বিয়ে করাইছেন কে? বাবুর একটু ঠেলা দাও না আমি যাই ঠেলা দাও আমি একলা পাচ্ছি না তো ঠেলো। আগো আগো বাবু, তোমরা কি সরষের তেলে ছেলে বিলে নাকি? তেল খুব খাচ্ছে গাড়িতে তেল খাইয়ে খাইয়ে এখন যে আমের পুড়ে ওকে ফেলে দিল। আরে বাবু এ বাচ্চা শোর কি দিয়ে বুঝবো কদিন দেখি, হ্যাঁ ওর মেয়ে যা যা খইলো ও তাই তাই খইলো, আমি কই জানি ও কই ভাই ওসি আমার কথা শুনে ওসি তোমার মেয়ে কাল নাকি? ওই হচ্ছাকে তুমি আমার সাথে কাজ করো ওই বাইরের লোকজন আনবো না না নিয়ে দুই বাপ বেটা কাজ করে ভালো হবে না তোমার আরো বাইরে কাজ করা লাগবে না নাও হাতাটা ঘুষি দাও, হাতা ঘুষাও হাতা। তোমার হাতে কি ব্যথা ঠেলতে পারছো না ঠেলা দাও। আমার সাথে আইসো। পরে কালের বংশর মেয়ে রে সমুদ্রের কেরাম কাল আমি আজকে ব্যথা সমুদ্রের গোষ্ঠী আমি কই একটা তুমি আর একটা শোনো, তোমার বাবাইতে কথা না, হ্যাঁ? আমি যেটা কব এটা হবে না, তোমার বাবাইতে কথা পাইছো না? আয় 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 এই বৃষ্টি বাদলের দিন একটুও ভাল লাগে না। এই যে খড়িগুলা ভিজে কি হয়েছে, কেমনে রান্না বান্না করবো এটি দিয়ে? কি একখান অবস্থা, দূর ভিজে টিজে শেষ একবারে। এবু কিরাম আছিস? এই আচ্ছা আমি আবার তোরে বকলাম কবে? ভালো রে কথা, আমি আবার আব্বার ইচ্ছা করে ফেলে দিলাম কবে? আব্বা তো এমনি এমনি পড়ে গেছে। আরে তোর দুলা ভাইরে সকাল থেকে কইলাম, সে কোনো মতেই টাকা দিতে রাজি হলো না। কইলাম যে বলরে কিছু টাকা দেওয়া লাগবে, সে আমার কথা না শুনেই কই জানি চলে গেল। আচ্ছা আবু, তোর কি বিশ্বাস হয় আমি এই বউ ছেড়ে দিয়ে আবার বিয়ে করব? আচ্ছা তোর দুলা ভাই থাক বা না থাক, বুঝছো, সে আমার কাছে কয়টা ডিম বিক্রি করে টাকা আছে, এই টাকা দিয়ে আমি তোর দিয়ে দেবো। না আমি এ বউ ছাড়বো না বউ, আব্বা যতই কোক এ বউ আমি ছাড়ছি না। তোর যদি ডিম বিক্রি করে টাকা দেয়া না হয়, তোর দুলা ভাইটা আরো কয়টা টাকা চুরি করে আমি তোর পুষায় দিই। সমুদ্রের কালের বংশ, বাবা আছো এই এই সমুদ্রের কালের বংশ, তোর বাপের মুখের সামনে কথা কয়া তাহলে বসবো, ডাইরেক্ট প্রমাণিত হবো যে আসলে কাল কি কাল না। আরে তুমি যখন আব্বারই নিতে যাবে বাইরে তো আমরা সুন্দর মতো বইলা গেলেই পারতা। আব্বার আনছে কে? আব্বা ভালো আছো? দূর সমুদ্রের মেয়ে তোর বাড়ি আসলাম কবে তোর ঘরে টাকা চুরি করলাম কবে আমি আমার ধরে নিলে চলবি না। শোনো আব্বা, ও তুমি যতই দুলা ভাইকে নিয়ে আসো আমি ও বউ ছাড়ছি না। আরে সমুদ্রের কালের বংশ রে, এ তো সাইডে হলো কাল রে, ইগার বাড়ি যদি কুকুর বিলেই থাকে তাও বোধহয় কাল। এই আর আমার শুনবি কয় একটা এডিশনার একটা কি ব্যাপার, কি ব্যাপারটা কি আমার কাছে খুঁড়ে খাও, ব্যাপারটা কি? আর ওই ঘটক আগো ওই ঘটক যে আমার কাছে কইল যে তোমার বংশ বলে কাল না, এখন তো থেকে সেরে কাল সেরে কাল। ধর বাবু তোমরা মনের কথা কবা ঘরে মধ্যে কবা আমার সামনে কও কে? কি গো আব্বা আইছে, ইকবাল আইছে, কটা বাজার সাথে করে নিয়ে আসলে খাওয়ানো যায়। হ্যাঁ বাজার তো করবোই, বাজার করবো না, বাজার ওই করার আগে কিছু ঔষধ দিয়ে যায়, তাহলে যদি ভালো হয়। দাঁড়াও কষে তোমার মেয়ের আমি ফল্লা করবো। ধর বাবু তুমি আমার মেয়ের ফল্লা করবা সেটা ভালো কথা, কিন্তু আমার সামনে কও কে? এইটা তো খুব সিরিয়াস। বাবু রে কারে যারা কম শুনে তারা কু কথা আগে শোনে। কি এবার তো তোর বাপ শুনেছে, এবার তুই শুনবি তারে। আমার বাম পা কাঁদছে তোমার সাথে ঝগড়া করে। দেখো